a প্লাস b হোল স্কয়ারের সূত্র করলে কত হবে? p স্কয়ার প্লাস 2 ইনটু p ইনটু হচ্ছে be প্লাস হচ্ছে ইনটু কি প্লাস হচ্ছে কি বলেন be স্কয়ার প্লাস হচ্ছে কি ce স্কয়ার। এখন এখান থেকে 2p স্কয়ার 2p ইনটু b হবে b স্কয়ার প্লাস ce স্কয়ার কত বলেন? b স্কয়ার প্লাস c স্কয়ার কত কত বলেন? ডায়াগ্রাম দেখেন কত আসে? bc স্কয়ার ইকুয়াল টু হচ্ছে bc স্কয়ার। ঠিক আছে, বুঝতেছি সবাই? এখন কি আর এর মান বের করা যাবে? আর এর মান কি বের করা যাবে? তাহলে এখন কি মিসিং আছে? এসি হচ্ছে কি দ্বারা প্রকাশিত হয়েছে বলেন? একটু আগে দেখানো হচ্ছে এসি হচ্ছে কি আর। তাহলে আর স্কয়ারের ভ্যালু কত আসছে এখানে? আর স্কয়ার ইকুয়াল টু আসছে পি স্কয়ার প্লাস 2 ইনটু পিই ইনটু হচ্ছে বিই প্লাস হচ্ছে বিসি স্কয়ার। এখন বিসি এর মান কত? কত? কিউ। বিসি এর মান তো কিউ। আর প্লাস হচ্ছে 2 ইনটু পি ইনটু বি এর মান কত? কত বি এর মান? তোমরা বুঝতেছো কিছু? ওই যে দেরি করে আসাতে হবে না, এক্সট্রা ক্লাস দিয়েছি 4টার আগে আসা উচিত। তোমার জন্য দেখো এই যে তোমার জন্য আবার 2 মিনিট ব্যয় করতেছি দেখো। সবার জন্য এইভাবে টাইম ব্যয় করলে তো অনেক টাইম লেগে যাবে। বলছে যে সামান্তরিকের একটা কৌণিক বিন্দু থেকে যদি দুইটা ভেক্টর কাজ করে এদের লব্ধিটা কি হবে? লব্ধির মাঝামাঝি কোথাও যাওয়ার কথা, বাট সামান্তরিক সূত্র বলছে, ভেক্টরের সামান্তরিক সূত্র বলছে কি ওই বিন্দু থেকে কর্ণ বরাবর যাবে। প্রমাণটা কি? প্রমাণ হচ্ছে যে দুইটা ভেক্টর কাজ করতেছে, একটা পি আর একটা হচ্ছে কি কিউ। তাহলে এদের লব্ধি সবসময় ভেক্টরের ক্ষেত্রে কি করতে হয়? যোগ করে দিতে হয়। একাধিক ভেক্টরের লব্ধি মানে হচ্ছে এদের কি করা? যোগ করা। সো পি আর কিউ, পি কে প্রকাশ করা হয়েছে কি দ্বারা? এবি দ্বারা। কিউ কে প্রকাশ করা হয়েছে কি দ্বারা? এডি দ্বারা। কি দ্বারা? এডি দ্বারা। তাহলে এবি এবি থাকলো, এখন এডি যেটা আছে দেখো এদিকে লেখা যায় কি? এদিকে লেখা যায় কি? এদিকে বিসি লেখা যায়, সামান্তরিকের বিপরীত বাহু। দুটি ভেক্টরের মান ও দিক সমান হলে কি হয়? এদেরকে সমান ভেক্টর বলে। একটু কিন্তু বুঝছি। এখন এবি প্লাস বিসি কি হয় বলো? ভেক্টরের ত্রিভুজ সূত্র পড়ে আসছে, এবি প্লাস বিসি ইকুয়াল টু কত? কত বুঝে না? কত এসি না? তাহলে আর এর মান কত আসছে? আর ইকুয়াল টু হচ্ছে কি এসি। তার মানে লব্ধির এসি বরাবর কাজ করবে। এখন আমাদের আর এর মান বের করতে হবে, দিক বের করতে হবে। আমাদের কিন্তু এই যে সিই যেটা আছে এই পার্টটা কিন্তু ছিল না, এটা আমরা হচ্ছে নিচে কেন? কারণ আমাদের হচ্ছে এই লব্ধি এসি এর মান বের করতে হবে, কিন্তু আছে হচ্ছে পি আছে কিউ আছে আর এদের মধ্যবর্তী কোণ আছে। কয়টা ইনফরমেশন? তিনটা। পি এর মান, কিউ এর মান এবং পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, এই যে এটা আছে। এই তিনটের সাহায্যে লব্ধির মানটা বের করতে হবে। এখন এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ না, ঠিক আছে? এই জন্য হচ্ছে এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে না। সেই জন্য হচ্ছে এবি কে বর্ধিত করা হয়েছে কি পর্যন্ত? ই পর্যন্ত, এবং এখানে লম্বা আঁকা হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছি? কিউ হচ্ছে হলো এখানে, বিসি হচ্ছে কিউ। এখন এই কোণটা যদি আলফা হয়, এই কোণটা আলফা হবে না? আলফা হবে। একটা সামান্তরিক যদি হয়, এটা যদি যা হবে এটাও কি হবে? তাই হবে, অনুরূপ কোণ। তো হচ্ছে আলফা। তারপরে এখান থেকে এখন হচ্ছে ত্রিভুজ এসিই, এখানে যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি, এসি স্কয়ার ইকুয়াল টু কত? এই স্কয়ার প্লাস হচ্ছে কি সিই স্কয়ার। এই যেটা আছে এই কে লেখা যাবে কত? এবি প্লাস কত? বিই। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? তার আগে আমরা পি এবি এর ভ্যালু পি বসাই দিছি। বসানোর পরে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর এখানে c স্কয়ার আছে। এখন b স্কয়ার c স্কয়ার যোগ করে কত হয়? b স্কয়ার আর c স্কয়ার যোগ করে কত হয়? bc স্কয়ার লেখা যায় না? bc এর মান কত? q। এখন এখানে মানগুলো বসানোর পরে আমাদের r এর মান বের করতে হবে। p আছে, q আছে, p আছে, সমস্যা করছে কে বলেন? be। এখন be কি করতে হবে? b কে কিভাবে বের করব? আমাদের হাতে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি কোণ। কি আছে বলেন? কোণ আছে। এই কোণটাকে আমরা ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব? এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজে বিই বের করতে হবে, এই কোণটা দেওয়া আছে। আচ্ছা, আর কোন বাহু দেওয়া আছে বলেন? বিসি না সিই? তাহলে ভূমি ডিভাইড বাই হচ্ছে অতিভুজ, এটা কোন ত্রিকোণমিতি আসে? কজ আলফা আসে। সো বিই এর ভ্যালু কত? বিসি এর ভ্যালু হচ্ছে কত? কিউ কজ আলফা। এখান থেকে আসছে হচ্ছে কিউ কজ আলফা। এবার বলেন তাহলে আর এর মান কত হবে? রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2 পি কিউ, তারপরে হচ্ছে কি কজ আলফা। এই যে এটা কেউ লিখবেন না, ভিডিও থেকে লিখে নিন, আমি হচ্ছে একটু দ্রুত আগে দিচ্ছি।
ঠিক আছে? বলেন এখন যদি পি এর মান, কিউ এর মান এবং এদের মধ্যবর্তী কোণ জানা থাকে, লব্ধির মানটা বের করা যাবে কি যাবে না? যাবে। এটুক শেষ হয়ে গেল। এখন হচ্ছে লব্ধির দিক বের করা। দিকটা কি এটাকে ফার্স্টে বলে দিই। দিক মানে হচ্ছে কি, দেখেন মানে হচ্ছে দুইজন যদি সমানভাবে টানে, তখন আমরা বলতে পারি কি একদম মাঝখান বরাবর যাবে, তাই না? একদম মাঝখান দিয়ে যাবে, ঠিক কি না? দুইজন যদি এটা সমান হয়, মাঝখান দিয়ে যাবে। বাক হচ্ছে হলো যদি সমান না হয়, একজন যদি বড় হয় একজন যদি কি হয়, ছোট হয়, তখন কি হবে? তখন তো আর মাঝখান দিয়ে যাবে না। তার মানে এই লব্ধি যেটা আছে, লব্ধির সাথে আমাদের কি করতে হবে? পি এরও কোণ বের করতে হবে, লব্ধির সাথে কিউ এরও কোণ বের করতে হবে। লব্ধিটা দুইজনের সাথে কার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, এটা হচ্ছে দিক নির্ণয় করা। প্রথমে এই টপিকটা বুঝতে পারছি, পয়েন্টটা বুঝতে পারতেছি। আচ্ছা, এখন এটার জন্য হচ্ছে হলো নরমালি ইউনিভার্সাল, সবাই ধরে হচ্ছে আর এর সাথে পি এর মধ্যবর্তী কোণ কার সাথে? আর এর সাথে পি এর সাথে কিউ ধরা যায়, তো সবাই ধরে হচ্ছে কার সাথে? আর এর সাথে কি নিচেরটা। এটা ধরতে সুবিধা, এই যে এই কোণটাকে থিটা হিসাব করছে। এখন থিটার মান যদি বের করতে পারি, তাহলে আর এর সাথে কিউ এর মধ্যবর্তী কোণ বের করা যাবে কিভাবে? পুরো কোণটা আলফা জানি, এটা থিটা, তাহলে বাকিটা কত? তাহলে মানে বাকিটার জন্য ফর্মুলা বের করার দরকার নেই, থিটা বের করলে আমরা হচ্ছে বাকি যে আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ কি করতে পারি? আলফা থেকে বিয়োগ করে বের করতে পারি। এখন এই ফর্মুলাটা কোথা থেকে আসছে দেখেন, আমরা আবার ত্রিভুজ হচ্ছে এসিই নিলাম, কি নিলাম? ত্রিভুজ এসিই। এখানে যদি আমরা কোনটা নিব বলেন তো? আমাদের হচ্ছে ও থিটা লাগবে। এখন থিটার জন্য সাইন নিতে পারি, কস নিতে পারি, টেন নিতে পারি, তাই না? বাকি তিনটা না নিলেও চলে, কারণ বাকি তিনটার উল্টো হচ্ছে সাইন কস টেন। আবার আমাদের ক্যালকুলেটরে কিন্তু সাইন কস টেনই আছে, কারণ বাকিগুলো দেয় না কেন বলেন? বাকিগুলো কি লাগে না? তাহলে এই তিনটেতে একটা নিতে হবে। সাইন সাইন নিতে পারি, কস নিতে পারি, টেন নিই। বা টেন নিই কেন বলো? ক্লাস ক্লাসে বলছি এখানে টেন নেওয়া হয় কেন? ক্লাস ক্লাসে বলছি নেই কেন? মানে সাইন কস নিলে কি সমস্যা? সহজ কথাই বলি, দেখেন আমরা হচ্ছে যদি কস নিই, ভূমিবে অতিভুজ আসবে না? যদি আমরা হচ্ছে সাইন নিই, লম্বাবে অতিভুজ আসবে না? অতিভুজ আসবে। অতিভুজ কিসের মান? লব্ধির মান। তার মানে প্রথমে কি করতে হবে? লব্ধির মানটা বের করে নিতে হবে। তো আমরা চাচ্ছি এমন একটা টেকনিক যে আমাদের কোনো ক্ষেত্রে সাপোজ হচ্ছে মানটা দরকার নাই, কি নেই? মান দরকার নাই, শুধু বলছি দিক বের করতে। তাহলে কষ্ট করে মানটা বের করবো কেন? আমরা এই জন্য চাচ্ছি যে সরাসরি কি করা, যে মান বের করা ছাড়া দিক বের করা যায় কিনা। তো সেজন্য অতিভুজটা বাদ দিলে থাকে কি লম্ব আর কি ভূমি। এই জন্য আমরা টেন নিব, কি নিব? টেন নিব। টেন মানে কি লম্ব। লম্ব কত বলেন? এসি ত্রিভুজে লম্ব কত? সিই। লম্ব সিই। আর ভূমি কত? ভূমি হচ্ছে এই। সিই যেটা আছে এটার মান জানি না, বাট এবি প্লাস বিই, এবি প্লাস বিই বের করা হয়েছে। ধরুন একটু আগে আমরা বের করছি এবি তো পি, আর এই যে বি হচ্ছে কত বলেন? কিউ কজ আলফা। এখন হচ্ছে উপরে সিই। সিই কিভাবে বের করব? সেম আবার এই যে ত্রিভুজেই আসতে হবে। তাহলে ত্রিভুজে আসলে সিই বের করব, জানা আছে কোনটা বলেন? বিসি। তাহলে এর লম্বাবে ত্রিভুজ কি আসে? সাইন আলফা। সো সিই এর ভ্যালু কত বলেন? বিসি হচ্ছে কি কিউ, কিউ কি সাইন আলফা। এখান থেকে আসছে হলো কিউ সাইন আলফা। এখন বলেন এখানে লব্ধির মান কি লাগবে? যদি আমরা পি জানি, কিউ জানি, আলফা জানি, তাহলে এটার একটা মান আসবে না? এটাকে ইনভার্স করে কি আমরা অ্যাঙ্গেল বের করতে পারবো না? পারবো কি পারবো না? তার মানে আমাদের তখন লব্ধির মানটা ছাড়াই আমরা কি অ্যাঙ্গেলটা বের করতেছি, এই জন্য টেন ব্যবহার করা হয়েছে। সবাই ক্লিয়ার না? ক্লিয়ার না? কেউ যদি লব্ধির মান বের করে করে তারপর সাইন দিয়ে করে হবে, কস দিয়েও হবে, বাট তাকে যখন মান বের করতে বলবে না, শুধু দিক বের করতে বলবে, তাহলে শুধু কষ্ট করবে কেন, তাই না? শুধুমাত্র হচ্ছে এই ফর্মুলা দিয়ে আমরা কি বের করতে পারি? মানে দিক বের করতে পারি। এখান থেকে ইনভার্স করলে মানটা আসবে। এবার আসেন দেখেন, লেখাগুলা ভিডিও থাকবে ইনশাল্লাহ, ভিডিও থেকে পেয়ে যাবেন। আজকে আমি সবগুলা বাসায় দিয়ে আসছি, একদম সব ভিডিও এর আগে যতগুলো হয়েছে। সো ইনশাল্লাহ আপনারা হচ্ছে হলো যে রাত্রে বা কালকে সকালের মধ্যে সবগুলা পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে দিয়ে নাম্বারটা দিয়ে দিও। এখন এই ফর্মুলা মনে রাখার টেকনিক কি দেখেন, এই ফর্মুলা এটা মনে থাকে, এটা অনেকে মনে রাখতে পারেন। টেন মানে কি বলেন? সাইন বাই কি কস। তাহলে সাইন বাই কস আলফা লিখবো। এরপরে এই দুইজনের সাথে একই জিনিস গুণ করব, সেটা কি? মানে যে যার সাথে কোন উৎপন্ন করে নাই, থিটা কার সাথে উৎপন্ন হয়েছে বলেন তো? কার সাথে হিসাব করা হয়েছে? পি এর সাথে। তার মানে বাকিটা কাউন্ট হবে। আর বাকি নিচে হচ্ছে হলো কি যোগ হবে কি যার সাথে কোন উৎপন্ন করছে সেটা। এটা হচ্ছে হলো সূত্র যেখান থেকে গেল। এবার আমাদেরকে বের করতে বলে যে আর ম্যাক্সিমাম কত হবে আর মিনিমাম কত হবে। দেখেন, অর্থাৎ বিষয়টাকে সহজভাবে চিন্তা করেন তাহলে আপনারা বুঝবেন। সহজভাবে কিরকম? সাপোজ হচ্ছে এখানে একটা বস্তু আছে, এখন দুজন প্ল্যান করলো যে এই বস্তুটাকে ওরা ধাক্কায় নিবে। এখন ধাক্কায় কি সামনে নিবে। এখন দুইজনে ধাক্কায় ওদের বল বা বল তো নির্দিষ্ট না, শক্তি বল বা শক্তি যাই দেবে না কেন, এটা তো নির্দিষ্ট একটা ক্যাপাসিটি আছে। ওরা দুইজন মানুষ, আমরা ধরে নিচ্ছি যে ওদের বল
ফিক্সড, মানে পি আর কিউ ধ্রুবক। তাহলে ওরা কি করতে পারে বলেন তো, ওদের মধ্যবর্তী কোণটাকে চেঞ্জ করতে পারে। এখন একজন ভাবতেছে এইদিকে, একজন এইদিকে টানবে, আর একজন বললো না আমি এইদিকে তুই এইদিকে টানবো, মানে বিভিন্ন প্ল্যান করতেছে। তার মানে হচ্ছে হলো যে ওরা নিজেদের শক্তি যেটা আছে, নিজেদের বল যেটা আছে এটা ফিক্সড। এখন কি করতে পারে, আলফাটা চেঞ্জ করে দেখতে পারে যে কি দিলে ম্যাক্সিমাম হয়। বলেন তো আর এর মান কত বলেন, পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 2 pq, তারপরে কি কজ আলফা। আর এর মান হ্যাঁ অবশ্যই রুট ওভার হবে। এখন দেখেন পি কিউ তো বলে দিছি ফিক্সড, তাহলে এখন হচ্ছে হলো কজ আলফার মান যদি ম্যাক্সিমাম হয় কি হয়, আর এর মানও কি হবে, ম্যাক্সিমাম হবে। কজের ম্যাক্সিমাম ভ্যালু কত, কজের ম্যাক্সিমাম ভ্যালু কত আবার বলেন 1। তার মানে হচ্ছে কজ আলফা ইকুয়াল টু হচ্ছে কি 1, কজ কত ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, 0 ডিগ্রি। তার মানে আলফা ইকুয়াল টু কি 0 ডিগ্রি। আলফা 0 ডিগ্রি মানে কি বুঝে গেল। তার মানে সহজ কথা হচ্ছে এরকম, যে বললো যে ভাই এক কাজ করো, যে এরকম হচ্ছে ব্রিজের উপরে কি ভ্যান গাড়ি তুলবা, ভাই আমি টানি তুমি ঠেলো, তাহলে সবচেয়ে বেশি এফেক্টিভ হবে, কোনাকুনি দেওয়ার দরকার নেই। আলফা 0 মানে কি, যে পি এবং কিউ হচ্ছে কি দুইজন কি বলেন একই দিকে বল প্রয়োগ করতে হবে, তাহলে সবচেয়ে কি বেশি হবে। কথা ক্লিয়ার। তাহলে তখন হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে বলেন, আর ম্যাক্সিমাম কি কত, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস হচ্ছে কি 2pq ইনটু 1। তো এই ক্ষেত্রে কি হয়ে গেছে, হোল স্কয়ার সূত্র হয়ে গেছে না বলেন। এটা কত, পি প্লাস কিউ হোল স্কয়ার, রুট করলে কত হবে পি প্লাস কিউ। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে মান বের করা সহজ। সাপোজ দুইটা ভেক্টর যদি হচ্ছে এখানে একটা কাজ করতেছে, হচ্ছে হলো যে এখানে কাজ করতেছে 200 নিউটন আর এদিকে ধাক্কাচ্ছে 150 নিউটন, তাহলে লব্ধি কত হবে বলেন, যোগফল সিম্পল, মানে বীজগণিতিক যোগফল কত হবে 300 কত 50 নিউটন। ইভেন মজার বিষয় হচ্ছে কি দেখেন, এই বেসিক শেখা ছাড়াই কিন্তু আপনারা ক্লাস একদম ক্লাস কি 3-4 ও ম্যাথ করছিলেন, মনে আছে, স্রোতের অনুকূলে বেগ ইকুয়াল টু স্রোতের বেগ প্লাস নৌকার বেগ, মনে আছে কি নাই। মানে আপনি নৌকা নিয়ে যাচ্ছেন, স্রোত আপনাকে সাহায্য করতেছে দুজন একই দিকে, তার মানে তখন যোগ করছিলেন। আর স্রোতের প্রতিকূলে বেগ কি হয়, বিয়োগ করতে হয়। কেন বিয়োগ করতে হয় দেখেন, আপনি দেখেন পদের মিনিমাম ভ্যালু কত, মানের দিক দিয়ে সবচেয়ে কম মান কত, এখন মিনিমামটা বের করবো কত হবে বলেন। তাহলে সেম ভাবে চিন্তা করবো যে যেহেতু দুইজনের শক্তি কি সমান, তার মানে হচ্ছে ওরা কি ওদের কজ আলফার মান যত কম হবে, তারপরে কি কজ আলফার মান যত কম হবে তত কি আর এর মানও তত কি হবে কম হবে। কজ আলফার সবচেয়ে কম মান কত, অ্যাঙ্গেল পেছে 90 না, মানে মানের দিক দিয়ে সবচেয়ে কম কত -1। সাইন কসের লিমিট আছে না -1 থেকে কি +1, কজ এবং সাইনের ক্ষেত্রে -1, তার মানে হচ্ছে যে এখানে -1 হবে, সরি এটা পি হবে। সো এখানে কি লিখতে পারি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস হচ্ছে 2pq। বলুন তো কি হয়, এটা কি হবে পি মাইনাস কিউ হোল স্কয়ার, তবে এটা আংশিক সত্য, এটাও তো হতে পারে। আপনাদের কিন্তু বলছে যে a মাইনাস বি হোল স্কয়ার আর b মাইনাস a হোল স্কয়ার দুইটাই কিন্তু সেম জিনিস, আর দুইটাই লিখতে হবে। এবার বাস্তবতা খেয়াল করুন, দুইটা কেন আপনারাই দেখেন। মনে করেন এখানে হচ্ছে হলো আপনার দুই টাকার একটা বস্তা পাওয়া গেছে রাস্তায়, একজন পাইছে, একজন টানতেছে এইদিকে, আরেকজন টানতেছে এইদিকে, কে জিতবে বলেন তো। এখন ফলাফল তিনটে হতে পারে, পি জিততে পারে, কিউ জিততে পারে, আবার হতে পারে টানাটানির মধ্যে আছে আর কি, হ্যাঁ, যে কেউ নিতে পারতেছে না, দুইজনেই হচ্ছে হলো দেখে আমি ছাড়বো না, জান যাবে কিন্তু টাকা ছাড়বো না, টাকার বস্তা পাইছি, তাই তো অনেকের মধ্যে এরকম আছে। তার মানে হচ্ছে হলো যে যখন আপনার হচ্ছে হলো যে আমরা এখান থেকে লিখবো যে আর যে এই যে এখানে বলতেছি আর যে মিনিমাম যেটা, আর মিনিমাম কত হবে পি মাইনাস কিউ হবে, যদি এটা হয় রুট করলে পি মাইনাস কিউ বা কি কিউ মাইনাস কিউ। তো পি মাইনাস কিউ কখন হবে বলেন তো, ভেরি গুড, যখন হচ্ছে হলো কি এটা আমরা হিসাব করবো হচ্ছে হলো যখন পি এর মান কিউ এর চেয়ে বড়, আর এইটা হবে কি যখন হচ্ছে কিউ এর মান পি এর চেয়ে বড়, বড়টার থেকে ছোটটা। লব্ধির মান তো আর কি হয় না, লব্ধির মান তো আর ঋণাত্মক হয় না। তো পি যদি কিউ এর চেয়ে বড় হয় তখন পি মাইনাস কিউ নিব, আর যদি কিউ পি এর চেয়ে বড় হয় তখন কি কিউ মাইনাস পি নিব। কথা ক্লিয়ার না, বুঝতেছি না বুঝি নাই, বুঝতেছি সবাই। আচ্ছা, এটাকে হচ্ছে কিসের বিষয় যেটা করবেন দেখেন, আপনারা যারা এই যে একটু আগে যারা ক্লাস করেন নাই, যে আজকে যদি আমি চেষ্টা করবেন আজকে ভিডিও দিয়ে দেওয়ার জন্য, তো আজকে যদি পান আজকে অথবা কালকে অবশ্যই রেকর্ডটা লেকচারটা তুলে ফেলবেন, যেহেতু আজকে আমি লেখার জন্য টাইম দিচ্ছি না, ঠিক আছে। তো আমার কথা বুঝতেছেন। তাহলে দুইটা ভেক্টরের সর্বোচ্চ লব্ধির মান কত, সি প্লাস কিউ, সর্বনিম্ন মান কত, আর হ্যাঁ যে কোনো একটা হতে পারে। এখন এখানে এখানে আমি যেটা বলতেছিলাম যে একজন এইদিকে একজন এইদিকে, এটা দিলাম কেন বলেন, আপনারাই বলেন কেন উল্টা দিকে দিলাম। কজ আলফা যে -1, কত ডিগ্রি পেলো -1, ক্যালকুলেটরে ক্লিক করেন, দেখেন ক্যালকুলেটরে কত, কজ ইনভার্স -1 দিলে কত আসে
কত 180 না কত বলেন ইকুয়াল টু কত 180। তার মানে হচ্ছে আপনি যদি কালকে প্রশ্নমুক্ত করতে চান কি করতে হবে, মনে করেন টেনে নিয়ে যাচ্ছে একটা বস্তু, আপনি কি করবেন দেখেন, এইদিকে টানবেন, দেখেন বোর্ডের দিকে টান, এইদিকে না এইদিকে না এইদিকে, কোন দিকে টানবেন, সবচেয়ে উল্টো দিকে টানবেন, তাই না? এটাকে প্রশমিত করতে হবে কারণ লব্ধির মানটা সবচেয়ে কম হবে। আপনার সময় যে সিনেমায় বাইরে দেখে দেখেন যে একটা ট্রেন, ওই যে কি জানি আমি ওই যে অনেক আগে একটা মুভি দেখছিলাম যে স্পাইডারম্যান, তাহলে হচ্ছে ট্রেন কি হচ্ছে, ট্রেন হচ্ছে হলো পুড়ে যাচ্ছে, মানে একদম পরে ফাঁকা, ঠিক আছে? তো কি করছে, ট্রেন যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে কি করছে, স্পাইডার লাগা টান দিচ্ছে, বুঝছেন? উল্টা দিকে দিচ্ছে, কারণ উল্টা দিকে দিলে কি হবে, লব্ধির মানটা সবচেয়ে কি হবে, কম হবে, ট্রেনটার বেগটাকে প্রশমিত করা যাবে, বুঝছেন না বুঝেন নাই? উল্টা দিকে দিতে হবে। তো এখানে দেখেন এই যে আলফা 180 ডিগ্রি, আলফা 180 ডিগ্রি আসা আসা মানে কি, পি যদি এই দিকে হয় কি হবে, কি তার উল্টা দিকে, এই জন্য 180 ডিগ্রি হবে। একটু কিন্তু ক্লিয়ার? এখন আসুন এখানে আমরা আজকে ছোট দুটো টপিক করে শেষ করে ফেলতেছি, অল্প সময়ে কিন্তু অনেক কিছু পড়াই ফেলছি। লব্ধির দিক কোন দিকে হবে সেটা আমরা শিখবো, আমরা লব্ধির মানগুলো শিখছি তাই না, দিকটা দেখা হয় নাই, মানে তখন হচ্ছে লব্ধির দিক কোন দিকে হবে। সো লব্ধির দিকে সূত্র কি বলেন, tan থিটা ইকুয়াল টু হচ্ছে কিউ sin আলফা ডিভাইডেড বাই কি পি প্লাস হচ্ছে কিউ cos আলফা, এরকম না? এখন সর্বোচ্চ যখন আর ম্যাক্সিমাম তখন আলফার ভ্যালু কত ছিল, কত করবে, আলফার ভ্যালু কত ছিল, 0 ডিগ্রি। tan থিটা ইকুয়াল টু হচ্ছে কিউ sin 0 ডিভাইড বাই পি প্লাস হচ্ছে কিউ cos 0, sin 0 মান কত, 0, তাহলে পুরোটাই 0 চলে আসবে। tan থিটা ইকুয়াল টু 0, tan কত ডিগ্রি ভ্যালু 0, tan 0 ডিগ্রি ভ্যালু 0, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, 0 হবে। এখন চিন্তা করেন তো থিটাটা আসলে কি ছিল, চিন্তা করেন তো থিটা কি ছিল, হ্যাঁ রাইট। দেখেন আপনি দেখেন আমরা কি বলতেছি, একজন টানতেছে হচ্ছে এই দিকে, আরেকজন টানতেছে কোন দিকে, ধাক্কা তাও ধাক্কাচ্ছে বা টানতেছে তাও কি এই দিকে, দুজন একই দিকে, আলফা যেহেতু 0, দুজন কোন দিকে, একই দিকে। তো কি এখন সূত্র কি বলতেছে, থিটা কত হবে, 0, মানে কি এই থিটা ছিল কার সাথে, আর এর সাথে, কি আর এর সাথে পি এর মধ্যবর্তী কোণ, এটা ছিল থিটা, লব্ধির সাথে পি এর মধ্যবর্তী কোণ, তার মানে কি 0 ডিগ্রি হওয়া মানে কি লব্ধিটাও কি এদিকে কাজ করবে, বাস্তবতা তাই তো, দুইজন একজনের ধাক্কায় টানে সোজা যায় না, মানে লব্ধির এদিকে যাবে। এটুকু আমরা বুঝতে পারছি। এখন দেখেন আমাদের লাস্ট টপিক, যদি বিপরীত দিকে কাজ করে, কোন দিকে, বিপরীত দিকে, তাহলে থিটার ভ্যালু কত হবে, যখন হচ্ছে লব্ধির মানটা সবচেয়ে কম হবে আর মিনিমাম, আলফার ভ্যালু কত বলেন, 180, tan থিটা ইকুয়াল টু হচ্ছে কিউ sin 180, ক্যালকুলেটর হাতে নেন, পি প্লাস হচ্ছে কিউ cos 180, sin 180 এর মান কত, 0, তাহলে tan থিটা ইকুয়াল টু 0, থিটার ভ্যালু কত হবে, tan থিটা ইকুয়াল টু হচ্ছে 0 হবে বা 180 হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসেন আসলে আগেরটাতে কেন আমরা 180 আই নাই, এখন কেন আমরা 0 হতে পারে 180 হতে পারে, টেন 180 মান কত বলেন, টেন 180 মান কত, 0, 0 ডিগ্রি মান কত, টেন 0 0, এই জন্য দুটোই হতে পারে। আগেরটা নেই কেন, দেখেন আগেরটাতে কাহিনী কি ছিল আমাদের, এবার আপনারা দেখেন এটা থিটা না বলেন, এটা আলফা না, তার মানে থিটার মানটা কি হবে, থিটার মানটা আলফার একটা অংশ না, মানে থিটার মান আলফার থেকে বড় হতে পারে, সর্বোচ্চ কি হতে পারে, সমান হতে পারে, যখন দুইজন একই দিকে থাকবে তখন আলফা দিবে পর, এবার বুঝছি। এখন আপনারা দেখেন এখন আলফার ভ্যালু কত, তার মানে এখন 0 হতে পারে 180 হতে পারে, আগেরটাতে 180 মানে কেন বলেন, ওই থিটা তো হচ্ছে আলফার একটা পার্ট, থিটার মান তো আর আলফার থেকে বড় হতে পারে না, আলফা ছিল 0, খেয়াল করেন, এই জন্য থিটা কি হতে পারে, শুধু 0 হবে, 0 থেকে বড় হতে পারে না, বাট এখন আলফা কত, তাহলে এখন থিটা কত, 0 হতে পারে 180 হতে পারে, কেন চিন্তা করেন আপনি বুঝবেন। দেখেন আমরা একটা কি শিখছি, যে একটা বস্তুকে এই দিকে টানা হচ্ছে পি দিকে, তার বিপরীত দিকে কত, কিউ, সাপোজ পি হচ্ছে কিউ চেয়ে বড়, তাহলে লব্ধির মান কত, সবাই একসাথে বলেন লব্ধির মান কত, আরো জোরে বলেন কত, পি মাইনাস কিউ,
কোন দিকে কাজ করবে? যা যার এই দিকে আর ইকুয়াল টু হচ্ছে পি মাইনাস কিউ। তো আর এর সাথে পি এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। থিটা হিসাব করা হয় আর এর সাথে পি এর। এখন যদি এমন হয় কিউ পি এর চেয়ে বড়, দুইজন টানতেছে, কে জয়যুক্ত হবে? তাহলে লব্ধির মান কত হবে? কিউ মাইনাস পি হবে। তাহলে এই আর এর সাথে পি এর মধ্যবর্তী কোণ কত? 180। ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন? এই জন্য তখন দুইটাই সম্ভব। তো 0 ডিগ্রি হবে যদি হচ্ছে পি বড় হয়, আর 180 হবে যদি কি মানে কিউটা বড় হয়। কিউটা কি বড়? কোনো এর মধ্যে কোনো কোশ্চেন আছে? নাই। ঠিক আছে, আপনাদের 2-3 মিনিট একটু ব্রেক দিন। আপনারা যেটা করতে পারেন এখানে একটু লিখে দিয়ে দিতে পারেন এই ব্রেকের মধ্যে শেষের পার্টটা একটু লেখেন।